চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটিও বাজিয়ে দিও। কি করছো গো তুমি? ডিমে তা দিচ্ছ? শুধু কি ডিমে তা দিলেই হবে? পেট ঠান্ডা রাখতে হবে না তোমার? হ্যাঁ, ঠিকই তো বলেছো। পেটেও তো ক্ষুধা লেগেছে, খাবারও তেমন মজুদ নেই, যেতে তো হবেই খাবারের সন্ধানে। তাহলে চলো আমার সাথে যাই, দুজনে মিলে খাবার সন্ধান করে নিয়ে আসি। জঙ্গলের পাশের গ্রামে অনেক গম ক্ষেত হয়েছে, চলো সেখানে গিয়ে খানিকটা গম খেয়ে আসি। এই সময় ওখানে তেমন লোকজন থাকে না। কোথায় যাচ্ছ গো তোমরা? তোমাদের কি খুব তাড়া? খানিকটা বসে আমার কথা শোনার সময় হবে কি তোমাদের কাছে? বলো, কি বলবে? আমরা খাবারের সন্ধানে যাচ্ছিলাম, খুব কি জরুরি কথা? ঠিক তা না, একা একা বড্ড নিঃসঙ্গ লাগছিল, তাই তোমাদেরকে দেখে দাঁড় করালাম একটু কথা বলার জন্য। কিন্তু তোমার নিঃসঙ্গ কেন লাগবে? এখানে তো বুলবুলি পাখির বাসা ছিল। ও, সে তো তোতা পাখির ওই গাছে গিয়ে বাসা বেঁধেছে, তাই। আচ্ছা, আমরা এখন খাবারের সন্ধানে যাচ্ছি, তুমিও আমাদের সঙ্গে চলো। ডিমগুলোকে রেখে যেতে ভয় করছে আমার। ভয়ের কিছু নেই, চলো, আমিও ডিম রেখে এসেছি। এখানে তেমন কোনো শিকারী প্রাণী বা পাখিরা থাকে না, আমরা নিজেরাই। ভয়ের কিছু নেই, নিরাপদেই থাকবে আমাদের ডিম। বোকা পাখিরা ডিম রেখে খাবারের সন্ধানে গিয়েছে, অথচ এটা জানে না যে ওদের ডিম আজকে আমার খাবার হতে চলেছে। এই পাখিদের ডিম বড় লজিজ হয়। যাই, আমি এই লজিজ ডিম খেয়ে আজকে আমার ভোজনটা সম্পূর্ণ করে আসি। সমস্যা নেই, আর একটু চেষ্টা করলে ভেঙে ফেলতে পারবো ডিমের খোসা। বাহ, ডিমগুলো বড় মজাদার ছিল, খেয়ে আমার পেটটা একদম ভরে গেল। আজকের মতো আর কিছু খাওয়া লাগবে না আমার। তাড়াতাড়ি গিয়ে গর্তের মধ্যে লুকাতে হবে, পাখিগুলো যে কোনো সময় চলে আসবে। যদি কেউ টের পেয়ে যায় তাহলে আমাকে আস্ত রাখবে না। সর্বনাশ হলো রে, আমার ডিমকে কে খোসা ফেলে রেখেছে। এটা তো খুব চিন্তার বিষয়। আমাদের জঙ্গলে তো এই ধরনের ঘটনা কখনো ঘটেনি। নিশ্চয়ই এখানে কোনো জঙ্গলি শিকারী পাখি এসেছে, তারা এ কাণ্ড ঘটিয়েছে। তুমি কেঁদো না টুনি পাখি, কেঁদে আর কি হবে? আমাদের এখন একটু যেতে হবে, না জানি আমাদের ডিমের কি অবস্থা হয়ে আছে। আমরা আবার পরে আসবো তোমার কাছে। আমার জানা এ জঙ্গলে পাখিদের বেশ আনাগোনা রয়েছে, আমারও ভালোই সঙ্গী সাথী জুটবে মনে হচ্ছে। দিন আমার ভালোই কেটে যাবে এখানে। আমি এখন ক্লান্ত, একটু বিশ্রাম করে নিই, তারপর গিয়ে সঙ্গী সাথীদের সাথে সাক্ষাৎ করব। কার কান্নার আওয়াজ আসছে? আমার ঘুমটাই ভেঙে গেল। আরাম করে ঘুমিয়েছিলাম, ধুর ছাই, আর ঘুমটা আসবে না। দেখি তো একটু তাকিয়ে, ওখানে তো দুটো পাখি মনে হচ্ছে, একটা কাঁদছে আর একটা মন খারাপ করে আছে। নিচে নেমে দেখতে হবে। আমি মরে যেতে চাই, আমি আর বাঁচতে চাই না। আমি আমার টোনাকে কি জবাব দিব? আমার জানা, আমার ডিম। তুমি মরে গেলে তো সব সমস্যার সমাধান হবে না, আমাদের খুঁজে বের করতে হবে কে এগুলো করছে। তুমি বুঝতে পারছো না আমার সমস্যা, টোনাকে কি জবাব দেব?
কে তুমি ভাই? আগে তো দেখিনি তোমাকে কখনো। আমি এডালেই বাসা বেঁধেছি, আর তোমাদের কান্নার শব্দ পেয়ে নিচে নেমে আসলাম। ও, তুমি সেই কাক যে আমার নাকের ডগায় নিজের বাসা বানিয়েছো। আমি কারোর কোনো অসুবিধে করতে চাই না। তোমার যদি সমস্যা হয় আমি অন্য কোথাও নিজের বাসা বানিয়ে নিতে পারবো। তুমি আর আমাদের জীবনে কি সমস্যা করবে? আমাদের জীবনে তো অনেক বড় সমস্যা এমনিতেই চলছে, তোমাকে অন্য কোথাও যেতে হবে না। আমি তো শুনেছিলাম যে এই জঙ্গলের পাখিরা অনেক সুখী, কিন্তু তোমাদের দেখে তো তা মনে হচ্ছে না। চাইলে আমাকে তোমরা দুঃখের কথা শোনাতে পারো। সুখী তো ছিলাম আমরা, কিন্তু আমাদের সুখে কে যেন নজর লাগিয়েছে। রোজ এসে আমাদের ডিম চুরি করে খেয়ে নেয়, সে কে আমরা তা জানি না। তোমরা চাইলে আমি তোমাদেরকে এ ব্যাপারে সহযোগিতা করতে পারি। তুমি কিভাবে আমাদের সহযোগিতা করবে? আমার মনে হচ্ছে অন্য জঙ্গল থেকে কোনো জংলি বিড়াল কিংবা শিকারী পাখি এসে আমাদের জঙ্গলে এই কাণ্ড ঘটিয়ে যাচ্ছে, কারণ আমাদের জঙ্গলে এই ধরনের প্রাণী আমরা খুব একটা দেখি নাই। তুমি কি তাদেরকে ধরতে পারবে? কিন্তু আমার তা মনে হচ্ছে না। তোমরা যেভাবে বললে যে তোমরা খাবারের সন্ধানে গেলে তোমাদের বাসা থেকে ডিম চুরি হয়ে যায়, আমার মনে হচ্ছে তোমাদের আশেপাশেই কেউ একজন এমন আছে যে তোমাদের উপরে নজর রাখে কখন তোমরা খাবারের সন্ধানে যাবে, আর যার বাসায় ফাঁকা থাকে তার বাসাতেই সে আক্রমণ করে, আর সেদিন সেই বাসার ডিম চুরি করে সে খেয়ে নেয়। তুমি হয়তো ঠিকই বলছো, কিন্তু আমরা তাকে ধরবো কিভাবে? তোমরা চাইলে আমি তোমাদেরকে সহযোগিতা করতে পারি। তোমরা যখন কাল খাবারের সন্ধানে যাবে, আমি লুকিয়ে লুকিয়ে জঙ্গলের প্রত্যেক পাখির বাসার উপরে নজর রাখবো, তারপর দেখব কে এই কাজ করে। তাহলে ওই কথাই রইলো, তুমি পাহারা দিয়ে দেখো, কালকে যদি কাউকে ধরতে পারো। বাহ, এই টুনি পাখির ডিমগুলো আরো মজা, ভারী মজা। এখানকার পাখিগুলোর ডিম, শুনেছি ওই গাছের ডালে বুলবুলি নাকি তার বাসায় ডিম পেড়েছে। এখন ওই বুলবুলির ডিম খাওয়ার চিন্তা করতে হবে। এই কাকবেটা গিয়েছে কোথায়? সে এখানে এসে বাসা বেঁধেছে। বেটা কোথাকার, এটা তো ডিমও দিবে না যে দুটো খেতে পারবো। এখন আমি পালাই, নয়তো বেটা এসে পড়লে ধরা পড়বো। আচ্ছা আচ্ছা, এগুলা আসলে এরই কাজ, সেই পাখিদের ডিম চুরি করে খায়। আমার আগেই আসলে বোঝা উচিত ছিল, এছাড়া এ ধরনের কাজ কেউ করতেই পারে না। পাখিদের অবশ্যই খবরটা বলতে হবে, আর এই একে একটা উচিত শিক্ষা দিতে হবে। আচ্ছা, কাক আমাদের শুধু এখানেই ডেকে পাঠালো কেন? এমন কি গুরুত্বপূর্ণ কথা যে ওখানে বলা যেত না? তুমি এত অধৈর্য হচ্ছ কেন? নিশ্চয়ই এমন কোনো কথা আছে যে ওখানে বলা যাবে না, তাই কাক আমাদেরকে বলেনি। কাক এখনই চলে আসবে, ওই তো চলে এসছে। এই যে কাক, বলো। আমি বোধহয় তোমাদেরকে বড্ড দেরি করিয়ে দিলাম, কিন্তু আসলে কথাটা খুবই গোপনীয়, সব জায়গায় কথাটা বলা যেত না, তাই এখানে ডেকেছি। তোমাদের সর্বনাশ যে করেছে সে হলো একটা সাপ, ওই যে ওই গর্তটার ভিতরে সে থাকে। এই ধরনের ঘটনা সে আরো কয়েকটা জঙ্গলে ঘটিয়েছে, এবং কেউ টের পেয়ে গেলে সে সেখান থেকে পালিয়ে অন্য জায়গায় আস্তানা গাড়ে। আর এ জঙ্গলকে সে এবার আস্তানা বানিয়েছে। সে যদি শুনতে পেত ওখানে, তাহলে পালিয়ে যেত। এখন আমাদের বুদ্ধি করে তাকে শায়েস্তা করতে হবে, যেন আর সে এ ধরনের ঘটনা ঘটাতে না পারে। কিন্তু আমরা কি করব? আমরা কিভাবে সাপের সাথে লড়াই করব? সাপের রয়েছে বিষাক্ত বিষ, আমাদের ছোবল দিলে তো আমরা মরে যাব। আমরা বোধহয় আর এই জঙ্গলে থাকতে পারবো না। আমরা কেন জঙ্গল ছেড়ে চলে যাব? যদি যেতে হয় তাহলে সাপটা যাবে। সাপটাকে এমন শিক্ষা দিব যে কোনোদিন এই ধরনের কাজ আর কোথাও ঘটাতে না পারে। আমার মাথায় একটা বুদ্ধি আছে। তোমরা যদি আমার সাথে থাকো, সাপকে সাজা দিতে চাও, তাহলে আমাকে সহযোগিতা করো। এখানে এই ছোট ছোট পাথরগুলো নিয়ে আমরা লুকিয়ে থাকবো।
তারপর কালকে যখন সাপটা আসবে আমরা সবাই মিলে ওর উপর আক্রমণ করব। আমরা অবশ্যই সাপটাকে সাজা দিতে চাই, ও আমাদের অনেক ক্ষতি করেছে। মনে হচ্ছে পাখিরা সব ভোজনের সন্ধানে গিয়েছে। জঙ্গল এখন নীরব ফাঁকা মনে হচ্ছে। এই তো সুযোগ, আমি এখন নিজের ভোজন সেরে নেই। এই বোকা পাখিগুলো জানে না নিজেদের ডিম বাসার মধ্যে রেখে চলে যায় ভোজনের সন্ধানে, আর আমি এদের ডিমকে নিজের ভোজন হিসেবে বানাই। আহা, আমি কি চালাক সাপ! আর এই বোকা পাখিগুলো আমাকে কখনো ধরতেই পারবে না। এই জঙ্গলে ডিম খাওয়া শেষ হলে আমি অন্য জঙ্গলে যাব। আমি দেখেছি বেটা এইদিকেই আসছে। আমি জানতাম আজকে সে এইদিকেই আসবে, কারণ এই গাছের ডালাতে বুলবুলি পাখি ডিম পেড়েছে। বেটা বুলবুলি পাখির ডিম চুরি করে খেতে আসছে। চলো আমরা তৈরি হয়ে যাই। এখানেই বুলবুলি পাখিটা ডিম পেড়েছে, আর আমি আজকে ওর ডিমগুলোকে আমার ভোজন বানাবো। এখানকার পাখিগুলোর ডিমগুলো অনেক মজাদার আর সুস্বাদু হয়। আমার দিনগুলো ভালোই কাটছে এই জঙ্গলে। তারপর যদি পাখিদের ডিম... বন্ধুরা, আক্রমণ! কে কথা বলছে? কে কথা বলছে? কারা? ওরে ওরে, ও মরে গেলাম রে! আ আ বাঁচাও রে! আমি জান বাঁচে পালাই রে! ওরে, পাখিগুলো তো আমার উপরে আক্রমণ করেছে রে! এরা ফন্দি করে লুকিয়েছিল। ওরে, এই জঙ্গল থেকে আমি পালাই রে! আজকে আমি মরে যাব রে! চলো আমরা আরো পাথর নিয়ে আসি, বেটাকে একদম জব্দ করব। ও যখন বেহুশ হয়ে যাবে তখন আমরা ওর চামড়া তুলে নেব নৌকার ঠোঁট দিয়ে। আচ্ছা, শায়েস্তা করেছি বেটাকে। বেটা আর কোনো কিছু করার উপযুক্তই থাকবে না। যেই হাল হয়েছে, বেশি দিন আর বাঁচবেও না। আর যদি বাঁচেও, তবে এই জঙ্গলে আসার সাহস তো কোনোদিন করবেই না। কাক ভাই, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি না থাকলে আসলে আমরা এই কাজটা কখনো ঠিকঠাক মতো করতেই পারতাম না। আরেকটা কাজ আমাদের বাকি রয়েছে, ওই গর্তটাকে পাথর দিয়ে বন্ধ করে দেয়া, যাতে অন্য কোনো সাপ এসে ওখানে আস্তানা গাড়তে না পারে। আর ধন্যবাদের কিছু নাই, পাখিরাই তো পাখিদের বিপদে এগিয়ে আসবে। সেটা তো ঠিকই, কিন্তু তুমি না থাকলে আমরা এত সাহস করতে পারতাম না আসলে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকে আমাদের সহযোগিতা করো।